হ্যালো কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা স্পিকার নিয়ে আসলাম। এই যে স্পিকারের নামটা সুন্দরভাবে দেখাচ্ছি। স্পিকারটার প্রবলেম হচ্ছে পাওয়ার টাওয়ার সবকিছুই আসে। তো আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে লাইন দিলাম, এই যে পাওয়ার আসছে, কিন্তু এটার একটি সমস্যা আছে, যার কারণে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম। বক্সটির মূলত সমস্যা হচ্ছে যে কাস্টমারে যে এখানে ব্লুটুথ জ্যাক দিয়ে বাজাইতো আগে, এই যে জ্যাক দিয়ে বাজাইতো, তো জ্যাকটারে আমরা না বাজাইয়া এটাতে আমরা ব্লুটুথ সিস্টেম করব। এই যে শুধু আরো দুইটা আছে এই যে, তো এটা কিভাবে করি আপনাদেরকে আমি ফটাফট খুলে তারপরে দেখাচ্ছি। তো এখানে যতগুলো স্ক্রু আছে এগুলো আগে আমরা এক্সটার্নাল ভাবে খুলে নিব। যদি কেউ ব্লুটুথ সিস্টেম করতে চান, একবারে সহজ একটা স্যাম্পল আমি আপনাদের শিখাবো। আর অনেকদিন ধরে ভিডিও দিতারি না, সবাই আমারে ক্ষমা করে দিবেন, কারণ একটু যায় ঝামেলার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। আর এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনারা এগুলা ভিডিও পাবেন, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে বেল আইকন দিয়ে আমার পাশে থাকবেন। এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন। আর আমার চ্যানেলে এইগুলা ভিডিও অনেক দেওয়া আছে, আরো আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটা এরকম, ভিতরটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা ট্রান্সফরমার লাগাইল আছে। এটা হয়তো আগে কোনো কাজ হয়েছিল, যার কারণে এগুলা দেওয়া। তো আমরা এটাতে অন্য কোনো কিছু দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা ব্লুটুথ করবো এটারে। তো আমরা এইভাবে রাখিয়ে দিব, দিয়ে আমরা এটারে ব্লুটুথ সেটিং করব। সেটিং করার জন্য আমরা এখানে নিয়ে নিব একটি ব্লুটুথ চিপস, নিজে দেখতে পাচ্ছেন, আর একটা 78 একটা ট্রেনজিস্টার বা আইসি যে কোনোটাই বলেন, এই যে এই দুইটা লাগবে। এটা ব্লুটুথ চিপস, আর এটা হলো 78 একটা আইসি, যাতে এই সার্কিটটাতে আমি এটা তো 12 ভোল্টে চলে, যার কারণে এই চিপসটা হইলো 5 ভোল্ট। এই জন্য এই দুটোটা আমি এইভাবে কিভাবে লাগাই আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা, এরকম 3টা তার লাগবো। এই যে আমি 2টা রেড আর একটা কালো নিয়ে নিলাম, এই জায়গাতে রেখে দিব, দেন আমি এই জায়গাতে ইনস্টল করবো। এই যে সার্কিটের মধ্যে লেখাই আছে দেখেন, এই যে 5 ভোল্ট লেখা আছে, এখানে আমি একটা লাল ওয়্যার লাগাই দিব। সুন্দরভাবে জাম্পারটা করবেন যাতে দেখতে ভালো দেখা যায়। এই যে আমি লাগিয়ে দিলাম। আর নিউট্রালটা হচ্ছে এর পাশেই, নিউট্রালটা এই যে কালো নিউট্রাল লেখাই আছে সার্কিটের মধ্যে, নিউট্রালটা লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন নিউট্রালটা কিন্তু দেওয়াই আছে। আর এখন বাকি রইলো আমাদের ওটিও, এটার দিয়ে একটা ওটিও বাইর হইল। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা লাগিয়ে দিব। এই যে আমার 3টা কানেকশন শেষ, আলাদা করে বডি নেওয়া লাগবে না। তো এই যে আইসিটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটারও একই নিয়ম। এই যে এখানে লেখা আছে 7805, এই পাশে আমরা দিব ডাইরেক্ট 12 ভোল্ট, আর এখানে লেখা আছে 5 ভোল্ট, এই জায়গাতে দিব আমরা 5 ভোল্ট। তো চলুন আমরা কানেকশনটা করি। তো আমরা এই আইসিটা তো এই আইসিটা আমরা সরাসরি, এখানে একটা ক্যাপাসিটার আছে, এই যে আমি দেখাইতেছি খুললে, এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা, এটা হলো ওই যে ট্রান্সফরমার দিয়ে গেছে। তো এখানে একটা ক্যাপাসিটার আছে, নেগেটিভ পজিটিভ দেওয়া আছে, এক সাইড হলো কালো, এক সাইড হলো লাল। তো আমরা চাইলে কিন্তু এটারে এই সিস্টেম করে দিতে পারবো, আবার তার দিয়েও দিতে পারবো। তো আমরা কাজের সুবিধার্থে আমরা এইভাবে দিয়ে দিচ্ছি।
যেহেতু আমি এই যে এইভাবে লাগিয়ে দিব, আমি আগে লাগানোর পরে আপনাদেরকে যে বডিটা আমি সরাসরি এই জায়গা দিয়ে দিব, দিয়ে একটু রাং ধরিয়ে নিব। দিন আমার জাম্পারটা শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লাস হইলো ক্যাপাসিটারের আর মাইনাস হইলো ক্যাপাসিটারের ডাইরেক্ট 12 ভোল্ট থেকে আমি দিয়ে দিচ্ছি। আর এই জায়গাতে আমরা এই যে নেগেটিভ পজিটিভ আছে, এই যে 5 ভোল্টের যে জায়গাটা আছে ট্রানজিস্টরের, এখানে আমরা লাল একটা যেটা সার্কিটের 5 ভোল্ট আমরা দিয়ে দিলাম, আর এই যে কোনো এক জায়গাতে বডিটা দিয়ে দিলাম, যেহেতু আমরা সার্কিটটার মধ্যে সুন্দরভাবে কানেকশনটা পাই। তো দেখতে পাচ্ছেন বাকি রইলো একটা, এটা হলো ওটিও। তো এবার আমরা কি করতে হইব, ওটিওটা আমরা সিলেক্ট করব যে ওটিওটা কোন জায়গাতে আছে। তো আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট এখান থেকেও দিতে পারবেন, আবার অন্য জায়গা থেকেও দিতে পারবেন। তো এই জায়গা থেকে আমি অডিওটা এই জায়গা থেকে দিয়ে দিব। শেষ, সুন্দর একটা কানেকশন। এই যে আমরা ব্লুটুথ চিপস কিন্তু লাগিয়ে দিলাম। তো এই জায়গাতে আমি একটু আঠা মাইরে এই জায়গাটায় এটা লাগিয়ে দিব। তো এবার চেক করার পালা। শুনবেন আমি লাগাচ্ছি, তো দেখতে পেলেন ব্লুটুথটা আমার কিন্তু পাইলো। এখন যদি বাজাইয়ে দেখাই তাহলে আমার কপিরাইট আসবে, যার কারণে আমি বাজাইয়ে দেখাইতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এইভাবেই ব্লুটুথ কানেকশন করবেন।